আপনি আমতামতা করেন না, সঠিকভাবে বলেন। আপনি স্ট্রেট কথা বুঝেন, সোজা কথা বলেন যে আপনাকে ভাউচার দিছে কি দেয় নাই, না আপনি আনেন নাই। এত স্লিপ নেয় না আমার থেকে। উনি তো বলতেছে, আপনি কি এটা অস্বীকার করেন? আপনি উল্টা পাল্টা বুঝালে তোমাকে লাভ নাই, এটা কি নতুন বিষয়? কিন্তু ভাউচার তো আপনাকে মালয়েশিয়া দিতে হবে, উনি তো ওখানে প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে। আর আপনি 45 টাকা 50 পয়সা কেন? উনি বেশি বলতেছে কেন 50 পয়সা? ফোনে এখন আপনি কার নাম বললেন? এই যে যে ব্যাপারী মাল নাম কি উনার? মানিক। উনি কি মানিক মিয়া না উনি সালেক মিয়া, আমি কিভাবে বুঝবো? সেটা ঠিক আছে, কিন্তু আমি এটা গ্রহণযোগ্য না। মূল্য তালিকা নাই কেন? কত করে বেচতেছেন? এখানে আসেন, দাঁড়ান। কম দামে বেচতে ফ্রি তো না? ফ্রি হলে মূল্য তালিকা দেওয়া লাগবে না, লিখবেন যেখানে ফ্রি পাওয়া যায়। যদি 1 টাকাও বেচেন মূল্য তালিকায় দেন। 36 টাকা কেজি। আর এটা 50 টাকা কেজি। এটা কোথাকার পেঁয়াজ? আপনি কার কাছ থেকে কিনছেন? ভাউচারটা দেখান। ভাউচার আনতে যাবে এখন? এখন আনতে যাবে কেন? আপনি মাল কখন কিনছেন? 1 ঘন্টা আগে না? আপনি মালের সাথে আপনার কাগজ আসতে হবে। হ্যাঁ, আপনি কেনা কত পড়েছে আপনার এটা? 45 টাকা আটা না? আর বিক্রি করতেছেন কত? আপনি তো ভাউচার, আপনি চলেন। ভাউচার কে আপনাকে দেয় নাই না আনেন নাই? আপনি আমতামতা করেন না, সঠিকভাবে বলেন। আপনি স্ট্রেট কথা বুঝেন, সোজা কথা। আপনি বলেন যে আপনাকে ভাউচার দিছে কি দেয় নাই, না আপনি আনেন নাই? দিবে। এই পেঁয়াজ কখন আসছে বললেন? 1 ঘন্টা আগে। আর চলেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কত পয়সা বলছে? আটা না, সে ভাউচার কোথাও না। ভাউচার মাল 2টা নিছে ম্যাডাম, 5টা মাল যায় নাই তো। 5টা মাল কিনছে আমার থেকে, মানে পুরো মাল দেখলে আমরা ভাউচার দিই আর কি। ভাউচার করি না এখনো আর কি। মাল কিনছে আমার কাছে 5টা। টাকা দেয় নাই? না, টাকা দেয় নাই, টাকা বিক্রি করে রাত্রে দেব। কিন্তু ভাউচার তো আপনাকে মালয়েশিয়া দিতে হবে, উনি তো ওখানে প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে। মানে আর আপনি 45 টাকা 50 পয়সা কেন? উনি বেশি বলতেছে কেন 50 পয়সা? না, 45 টাকা 50 পয়সা নিছে। তো আপনার রেট কত লিখছেন? মানে কোয়ালিটি আছে 45 থেকে 50। আপনি তালিকায় কত লিখছেন আমাকে এটা বলেন। 45 টাকা। 45 টাকা লিখছেন না? তা আপনি কি তাহলে যেটা ঘোষণা দিয়েছেন তার চেয়ে বেশি তো আপনি নিতে পারবেন না? বেশি তো বিক্রি করি না। তাহলে বললেন যে 45 টাকা 50 পয়সা। আমি যদি 50 এর উপরে বিক্রি করি তাহলে আমার ওটা বেশি হবে। আপনি আমার কথা বুঝেন নাই। বুঝছি স্যার। কি বুঝছেন আমার কথা বলেন? আপনি 45 টাকা ঘোষণা দিয়ে 45 টাকা 50 পয়সা বেচতে পারেন কিনা? কোয়ালিটি আছে। আপনাকে ঘোষণা দেওয়ার কথা কি? প্রোডাক্টের ঘোষণা, মূল্য ঘোষণা কে দেয়? আপনি দেন না? 45 টাকা মাল আছে আমার কাছে, আমি 45 আপনি যেটা যত রকম মাল আছে সব রকমই তো আপনাকে লিখতে হবে। আপনি উল্টা পাল্টা বুঝালে তোমাকে লাভ নাই, এটা কি নতুন বিষয়? এই যে 45 টাকা বিক্রি করছি। আপনি যদি 45 টাকা 50 পয়সার বেচেন তাহলে লিখে রাখবেন, রেঞ্জ লিখে রাখবেন, এত থেকে এত। হ্যাঁ, সেটা কি লিখছেন? এই যে লেখা আছে না, উনার কাছে 45 টাকা 50 পয়সা লিখছেন তো। এত স্লিপ নেয় না আমার থেকে। উনি তো বলতেছে, আপনি কি এটা অস্বীকার করেন? উনি যেটা বলছে আপনি কি এটা অস্বীকার করেন কিনা? না, অস্বীকার করি না। 45 টাকা 50 পয়সা তো বেচছে। এই করো, ওনার কাগজ লিখো। কেজিতে 1 টাকা। ঠিক আছে, এটা পুরো বাজারে। হ্যাঁ, পুরো বাজারে কেজিতে 1 টাকা। এই 1 টাকাটা কে দেয়? এটা কি এটা ব্যাপারী দেয়? ব্যাপারী দেয় আমাদের। আচ্ছা, এখন আপনি যে ব্যাপারীর কাছ থেকে আনছেন উনি কাগজপত্র দেন নাই আপনাকে? না, কাগজ দেয় না। আপনি রেট কত, ব্যাপারী কত রেট দিছে আপনাকে? ব্যাপারী 46 টাকা বিক্রি করতে বলছে, আমরা 45 টাকা বিক্রি করতেছি, 45 টাকা 50 পয়সা বিক্রি করতেছি, এভাবে বিক্রি করতেছি। আপনাকে যে ব্যাপারী 45-40 টাকা যে রেট দিচ্ছে, এর 1 সপ্তাহ আগে তো কম রেট ছিল, এখন যে বেশি রেট দিচ্ছে এটার কারণটা, মানে কারণটা কি? কারণ সে বেশি দামে ওইখানে কিনতেছে, আমাদেরকে বেশি দামে বিক্রি করতে। আচ্ছা, বেশি দামে যে কিনে থাকে তার ডকুমেন্ট থাকার কথা, আপনাকে ডকুমেন্ট দেওয়ার কথা। আমাদেরকে মালের মানে কয়টা মাল আসে ওইটা লেখা দেয়, কিন্তু মূল চালানটা সে হিসাবে রাখে, ওইটা আমাদের। আপনি যদি চালান না দেন তাহলে যে আপনি এতগুলো প্রোডাক্ট রাখছেন, আপনি জানেন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তাই না? এটা নিয়ে ঝামেলা হচ্ছে মার্কেটে, তাহলে আপনার নিজেকে সেফ রাখার জন্য কি আপনার এটা রাখা উচিত না? হ্যাঁ, রাখা উচিত। হ্যাঁ, এসব মুখের কথার কোনো দাম আছে বলেন? কিন্তু আমি তো আপনারা ভালো বিজনেস করবেন এটা মনে করে দেখেন, আমি কিন্তু ফোর্স নিয়ে আসি নাই যে আপনাদেরকে তো আমার ধরপাকড় করা কাজ না, আপনারা নিয়ম মেনে চলবেন। এটা কি নতুন বলেন? এটা কি নতুন? আমরা যে ভাউচার চাই আপনাদের কাছে দেখতে চাই। আপনি যার কথা বলছেন ব্যাপারী, উনার ভাউচার থাকবে বা উনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর থাকবে, আমাদের ওই জেলার অফিসার এটা ভেরিফাই করে দেখবে। এই যে এটা ভাউচার আছে ম্যাডাম। কিসের ভাউচার এটা? এটা রাজশাহী মালের ভাউচার। ফরিদপুরেরটার কি অবস্থা? এটা কোনটা? রাজশাহী মাল এটা কোনটা? এটা রাজশাহী। হ্যাঁ, এই যে রাজশাহী। এই আরেকজন আছে না ছেলে নিয়ে আসলাম যখন থেকে? হ্যাঁ, কে আছে? ওইটা কোনটা? ওই দোকান কোনটা? এটা 46 নাম্বার। চলেন। এই যে 153 বস্তা। আপনার ভাষাটা না
এই যে এটা মেসার্স মাতৃভান্ডার, আপনি হ্যাঁ। মাতৃভান্ডার। আপনারা ভিড় করলে তো গরমে আমি মারা যাবো। এখন আপনাদের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য কি বলেন? আমাকে কি দেখেন না আপনারা? তাহলে আপনাদের বাজারে তো সবসময় আসি, যার যার দোকানে বসেন, ইয়ারসি করেন, যার যার হিসাব সে পরিষ্কার রাখেন। এটা আপনি রাজশাহী থেকে আনছেন, ঠিক আছে, এটার একটা প্রমাণ। আপনি কত টাকা আনছেন আমরা রাজশাহীতে এটা ভেরিফাই করে দেখব। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি যেটা ফরিদপুরের কথা বলছেন, যেটা বিক্রি করছেন ওনার কাছে 45 টাকা 50 পয়সা, এটা তো আপনার কোনো ডকুমেন্ট নাই। তাহলে একজন যদি ডকুমেন্ট দেয় আরেকজন না দেয়, তাহলে কি বুঝতে হবে উদ্দেশ্য সঠিক না? স্যার ওইটা আমি আপনার ফোনে ধরাই দিতে পারি। আমি ফোনে এখন আপনি কার নাম বললেন? এই যে যার যেই ব্যাপারী মাল, নাম কি উনার? মানিক। উনি কি মানিক মিয়া না উনি সালেক মিয়া, আমি কিভাবে বুঝবো? সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ? আমি যেটুকু এটা আছে গ্রহণযোগ্য সেটুকু না। দিতে পারি আমি। আপনি যেটা নিয়ম সেটা যদি না মানেন, এটা গ্রহণযোগ্য না। আপনাকে বুঝতে হবে এটা। আর আপনি ঘোষণা দিতে হবে আপনাকে কত, যত আপনি বিক্রি করবেন রেঞ্জ, যদি 3 রকমের থাকে 3টা কোয়ালিটি লিখেন, যে 45 টাকা 50 পয়সা 46 টাকা, এভাবে হলে এভাবে করে লিখেন, তাহলে আর এখানে কোনো কনফিউশন তৈরি হবে না। ভাউচার লিখেন ওনাকে দেন। এই সিরাজ, ওনার কাগজ লিখো। আপনার মূল্য তালিকাটা নামায় নিয়ে এসেন, ওটার ফুটেজটা নিয়ে